কত উপরে, ওখানে উঠে আবার কেবল কার। সো মানে দেখেন খালি ঘুরতেই আসি, উঠতেই আসি। থ্যাংক ইউ দিতেছে আমাকে। দেখেন এখানে মিনিমাম 1000 লোক, আর এখানে কেউই নাই। এক্সপ্রেসওয়েতে আমরা টাক করে চলে আসছিলাম, মনে কারেন্ট চলে গেছিলো, আমাদের এখানে দাঁড়ায় গেছিলো। অনেক রাইড বাচ্চাদের, মানে একদম সিরিয়াল ধরে শেষ মাথা পর্যন্ত রাইড আর রাইড। আইল্যান্ডে চলে যাচ্ছি। আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা কাজ বা জাম দিবে এখন। উল্টে মেনু দেখতেছে, দেখেন অবস্থাটা দেখেন। ওয়ান্ডারফুল বাবা, কারাকারি লেগে গেছে। ভালো আছি, আপনি? হাউ ডু ইউ লার্ন বাংলা? রাত্রে 12টা বাজে, এখনো দেখেন পুরা রাস্তা বিজি। আমি তো বলছি কুয়ালালামপুর ঘুমায় না। ওয়েলকাম টু পার্ট 11। আমরা এখন যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ডসে সবাই মিলে। তো যেতে 1 ঘন্টা সময় লাগবে। তো চলুন, রাস্তায় অনেক সুন্দর সুন্দর সিনিক ভিউ আছে। তো থাকুন আমাদের সাথে, দেখাই যাওয়ার সময় কী আছে। আর গ্যান্টিং আইল্যান্ডসে তো আমরা মজা করবই, আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন। আমরা গাড়িতে উপরে উঠতেই আসি, আঁকা বাঁকা পথ, কত উপরে, ওখানে উঠে আবার কেবল কার। সো মানে দেখেন খালি ঘুরতেই আসি, উঠতেই আসি। মানে কি বলবো, আর বলার কিছু নাই। দেখেন আমরা চলে আসছি আওয়ানা স্কাইওয়ে। তো এখান থেকে আমাদের কেবল কার ছাড়বে টু গ্যান্টিং আইল্যান্ড। এখানেও শপিং করার অনেক জায়গা আছে, অনেক আউটলেট আছে। তো প্রচুর মানুষ আসছে, সবাই গ্যান্টিং আইল্যান্ড যাবে। তো অনেক সুন্দর জোস। টিকিট কাটবো এই স্কাই ক্যাবে যাওয়ার জন্য। তো এখানে সেলফ সার্ভিস, আবার কাউন্টারও আছে। আমি সেলফ সার্ভিসে দাঁড়াইছি, প্রচুর মানুষ, ওদিকে লাইন। তো টিকিট কেটে আমরা রওনা দেবো। টিকিট কাটা হয়ে গেছে। এই যে আমাদের টিকিট, এক্সপ্রেস ওয়ান ওয়ে নিছি আমরা, বিকজ আমরা কেবল কারে আসতেও পারি, নাও আসতে পারি। তো এখান দিয়ে আমরা চলে যাব, এখান দিয়ে। আর এখন ওরা একটু ওয়াশরুমে গেছে, পাখি পটি করছে। সো মেবি 5 মিনিটস, দেন উইল স্টার্ট এগেইন। আমি তিন রিঙ্গিত করে বেশি দিছি। কত বড় লাইনের থেকে বেঁচে গেছি এক্সপ্রেস ওয়ে দিয়ে এসে। শারমিন থ্যাংক ইউ দিতেছে আমাকে। দেখেন এখানে মিনিমাম 1000 লোক, আর এখানে কেউই নাই। এক্সপ্রেস ওয়েতে আমরা টাক করে চলে আসছি, নাকি আজওয়া? ফারহান আসো। ওয়াও ওয়াও, আমরা এখন যাব। তারা একসাথে ওয়েট ফারহান দাঁড়াও, ওয়েট আমাদের দিবে। চলে আসছি এক্সপ্রেস লেনে, খুব দ্রুত হয়ে গেছে। ওয়াও নাইস। এই যে আমরা উঠে যাচ্ছি ওপরে। We are going to Genting Highlands. কি ফারহান, এখন ভয় লাগে না তোমার? ওইটা খুব ডেঞ্জারাস ছিল। This one is good. नहीं मैं ऐसे खोली नहीं थी, गिलास तो था शायद आगे। ग्लास था नीचे तो है। মনে কারেন্ট চলে গেছিলো, আমাদের এখানে দাঁড়ায় গেছিলো কেবল কার। সো উই স্টার্টেড এগেইন। সো লেটস সি। সাংঘাতিক ব্যাপার। অনেক উপরে উঠে যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ডসে। আর এখানে এক ভাইয়ের সাথে দেখা হলো, উনি 10 বছর বাংলাদেশে ছিল, ডিএইচএস ওনার বিজনেস ছিল। কিন্তু উনি বাংলা বলতে পারে থাকার সুবাদে, নাহলে উনি হিন্দি বলে। আমার নাম ফাহাদ। অমিত। আই অলসো গট এ ফ্রেন্ড অমিত নেম। তো যাই হোক, সুন্দর দৃশ্য। এই যে গ্যান্টিং হাইল্যান্ড, এত পাহাড়ের উপরে এত উঁচা বাড়ি কিভাবে বানাইলো আমার তো মাথায় আসতেছে না। কিভাবে এত মালপত্র উপরে তুলছে। ও মাই গড। আজওয়া, হোয়াট ইজ ইওর ফিলিংস অ্যাবাউট? আমার খুব ভালো লাগতেছে, উপরে এত সুন্দর সুন্দর জায়গা। ওকে ভেরি গুড। এখানে একটা স্টেশনে আসছি, বাট আমরা এই স্টেশনে নামবো না। এই যে পাখি আছে আমাদের সাথে। পাখি, হ্যালো, গুড আফটারনুন। এখানে আমরা নামবো না, কারণ হচ্ছে এখানে একটা মন্দির আছে। তো আমাদের আসলে এখানে কোনো ফাংশন নাই। তা আমাদের সাথে যে ভাইরা ছিল, ওনারা যেহেতু হিন্দু খুব সম্ভবত, তো ওনারা নেমে যাবে, এখানে নেমে গেছে অলরেডি। সো আমরা আবার এই যে দেখেন, আবার ট্রামে করে, ওয়াও, আবার টান দিলেই তো বুকে লাগে। আমরা চলে যাচ্ছি ওই যে ওখানে গ্যান্টিং হাইল্যান্ডস। পার্কের অভাব নাই, আইসেই পার্ক আর পার্ক। এই দেখেন পার্ক, এই যে পার্ক, ওয়াও।
সো প্রিটি বাট ঠান্ডা, আমার এসির মতো ঠান্ডা এই জায়গা। আমি এই কেবল কারের ভিতরেই বসে বুঝতে পারতেছি, দেখেন ওয়াও হোয়াট এ সিন। রিসোর্ট ওয়ার্ল্ড যে বলে আসলেই মানে সব কিছু আছে এখানে, ভেরি নাইস, জাস্ট লাইক এ ওয়াও। চলে আসছি সম্ভবত আমরা এই যে সামনে গেন্টিং হাইল্যান্ডসে। ওয়াও, কোথায় যাব বুঝতে পারতেছি না, দেখা যাক, হাঁটি। তো অ্যাক্সিলেটর নাইস গাইস, দেখেন কি সুন্দর, তো বড় একটা সাপ ডিমের মধ্যে, অনেক সুন্দর। কি ফারহান, ভালো লাগছে তোর? অ্যাক্সিলেটর সাজায় রাখছে, দারুণ। অ্যাক্সিলেটরের উপর লাইটিং। এটা কি ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা শপিং রেস্টুরেন্ট এন্টারটেনমেন্ট। আজকে লাঞ্চ করব, আমার এখানে ভালো লাগছে। এখানে অনেক রকম ফুডই আছে, তবে আমি তো অ্যাসর্টেড করে খাওয়া পছন্দ করি, আপনারা জানেন। সো এখানে চিকেন নুডলস স্যুপ একটা নিচ্ছি, আর আমরা চারজন যেহেতু, রেড টমিয়াম নুডলস উইথ প্রন মামা অনসেম, আর এখানে হচ্ছে গ্রিন কারি চিকেন উইথ রাইস, আর হচ্ছে স্টিয়ার ফ্রাইড হট বেসিল লিফ মিক্স উইথ চিকেন অ্যান্ড রাইস। তো আমরা 4 ধরনের নিচ্ছি, আমরা 4 জন মিলে খাবো। তো আসুক ফুড দেখি কেমন হইলো। এই ফাঁকে বসার জায়গা, ওরা বসার জায়গা পেয়ে গেছে। ওকে গাইস, আমাদের খাওয়া চলে আসছে, এই যে আমাদের ফুড। তো আমরা খাবো এখন, দেখি। আমরা ওই যে বললাম অ্যাসর্টেড করে নিছি, টেস্ট কেমন দেখার জন্য। তো লেটস স্টার্ট। আজবা অনেক রাইড বাচ্চাদের, মানে একদম সিরিয়াল ধরে শেষ পর্যন্ত রাইড আর রাইড, সাথে খাওয়া দাওয়ার দোকান, জুসের দোকান তো আছেই। তো বাচ্চাদের ওয়ার্ল্ডই আর কি, জুস। আসলে গুড মর্নিং বললাম, কারণ এটা সকালের কুয়াশার সময় লাগতেছে। গ্যান্টিং আইল্যান্ডে চলে যাচ্ছি। আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমি ক্যাশ আনি নাই, কার্ডে টাকা ছিল, বাট কার্ডে আমার লিমিট পার হয়ে যাওয়ার কারণে গ্যান্টিং আইল্যান্ডে আসলে ওইভাবে ঘোরাঘুরি করতে পারি নাই। সো আনফর্চুনেটলি আমাদের ব্যাক করতে হচ্ছে উইথ ভেরি লিমিটেড অ্যামাউন্ট, খালি গাড়ি ভাড়াটা ছিল। ইটস অকওয়ার্ড, বাট কিছু করার নাই, কপাল খারাপ। তো যাই হোক, আসছি, এইটাই বড় ব্যাপার। ওরা কিছু খাওয়া দাওয়া করছে, 2-1টা রাইড উঠছে, এই দ্যাটস ইট, আর কিছু না। তো দেখেন কি সুন্দর কুয়াশা বাইরে, এইগুলো আসলে কুয়াশা, এগুলো হচ্ছে মেঘ। আমরা এত উপরে আছি যে মেঘ এসে বাড়ি খাইতেছে, আর লাগতেছে হচ্ছে মানে শীতের কুয়াশা। খুবই ভালো লাগতেছে। সবাই আমরা যাচ্ছি আমাদের বাসায় ফিরে। জফারান আর পাকশি তো সুইমিং করতে পারবে না, তো এই যে দেখেন কি পরে আছে, লিঙ্কটু এই খুলে দেওয়া হবে। সমস্যা নাই, ও নিচে পড়ে আছে, আসবে এখন। পাকশি ফারান সুইমিং করবে, চলেন আমরা সুইমিং পুলে যাই। এই ফারানকে দেখেন সবাই, হাফ লিঙ্কটু। তো এখন নামছে, এই যে ওরা নামছে। খুব সুন্দর সুইমিং পুল, আমি তো আগেও দেখাইছি, আমরা রামাদাইনে ছিলাম। এখানে জ্যাকুজি আছে, আর এই যে ভিউ দেখেন গাইস, পুরা সিটি সেন্টারে, নাইস, ভেরি নাইস। ওই যে প্যাভিলিয়ন দেখা যায়। আমরা খুবই খুশি আমরা এখানে সুইমিং পুলটা এসে। আর ওর পাশে তো আমি আগে দেখাইছি যে ওই পাশে জিম আছে। তো এটা তো ইনফিনিটি পুল, খুবই সুন্দর লাগে। আজওয়া সুইমিং করতেছে। আজওয়া কেমন সুইমিং পুলটা? অনেক বড়, কিন্তু অনেক ঠান্ডা। ওকে, রাত্রিবেলা অনেক ঠান্ডা লাগে। নাইস। ফারহান তো এখানে তোমাকে নামতে নিষেধ করছে না, এখানে উনি কিন্তু আবার বকা দিবে, এখানে নাইমো না, মানা করছে। উঠো বাবা, উঠো, ওইটাতে যাও, ছোটোটা যাও। ফারহান লিঙ্কটু পরে আছে। আজওয়া গোসল করতে পারবে, ও বড় আছে, সমস্যা নেই। এখানে আসলে ওই হাইটের একটা বিষয় আছে, একটা
পানি ছিটাও না বাবা, আমার এটা কিন্তু ওয়াটারপ্রুফ না। এই যে আজবা জাম দিবে এখন। আচ্ছা ওকে, আজবা জাম দিবে এখন। হ্যাঁ আজবা পড়ে গেছে, আজবা ইনজুর্ড, আজবা পড়ে গিয়ে ইনজুর্ড। আজবা দারুণ একটা অ্যাক্সিডেন্টের ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, তারপরে আজবা সাকসেসফুলি জাম দিছে। এটা কিন্তু ভিডিও হয়ে গেছে আজবা, বুঝছো? ওকে, সেটা হচ্ছে যে এখানে এই যে আপনার গোসল থেকে উঠেই এখানে আপনি শাওয়ার করে নিতে পারবেন যাওয়ার আগে। খুব সুন্দর সিস্টেম আছে, এক্সিলেন্ট। পরিবেশটা খুব সুন্দর দেখেন। আসলে ইনফিনিটি পুলের মজাই আলাদা, আর সেটা যদি এরকম একটা এনভায়রনমেন্টে হয় তাহলে তো কথাই নাই। খুব দারুণ লাগে, ভেরি নাইস। আমরা ডিনার করতে বেরোইছি সবাই। এই যে সবাই আছে, শারমিন, ফারহান, পাকশি, আজওয়া। একটা রেস্টুরেন্টে আসছি, অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। এটা খুব সুন্দর। তো যে শারমিনও আছে। এই শারমিন, এনভায়রনমেন্টটা কেমন লাগতেছে? ভেরি গুড, ভেরি গুড। আমরা এখানে খাওয়ার তো কোনো কিছুই বুঝতেছি না। এটা তো মানে এত আইটেম এখানে, অ্যারাবিয়ান আইটেম, মাথা ঘুরায় যাইতেছে এক একজনের। তো আমি তো এত চিনি না। আমি এই যে হাম্মসটা চিনি, এটা রুটি দিয়ে খেতে হয়, টেস্টি। আর কাবাব প্ল্যাটার চিনি। বাট এখানে এমন এমন ডিশ, এরা বাংলাদেশে যে দোকানগুলো আছে মিডল ইস্টার্ন, ওখানেও এত আইটেম নাই। হ্যাঁ, দেখি আমরা কি নেওয়া যায়। দর্শক থাকুন আমাদের সাথে, দেখুন খাবার মেনু দেখুন। ওয়াও, কি একটা অবস্থা। আমার কাছে এটা মনে হয় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। বলার ভাষা নাই কিছু। মেয়ে 8 মাস, সে 9 মাস, সরি সে এখন তো 9 মাসই। এখন পেজ উল্টে উল্টে মেনু দেখতেছে, দেখেন অবস্থাটা দেখেন। ওয়ান্ডারফুল বাবা, ওয়ান্ডারফুল। আজা তুমি ওরে শিখাইছো? না, ও একা আমি দেখতেছি এমন এমন করতেছে। ওকে, খাই আপনাদের এই খুব সুন্দর এই রেস্টুরেন্টটা। এবং আমরা 2 তলায় বসছি আর কি, ডুপ্লেক্স টাইপের। নিচে অনেক গেস্ট আছে। এখন রাত্রে প্রায় 11:30 বাজে, আমরা লেট করে আসছি, সুইমিং করে ওরা আসছে। তো এখনও ভালো অ্যামাউন্টে গেস্ট আছে, অনেকে সীসা খাচ্ছে। অ্যারাবিয়ান একটা স্মেল রেস্টুরেন্টে ভর্তি, ভেরি নাইস। একটা বেবি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, কারণ সে কমফোর্টেবল না। সে বেবি চেয়ারে বসে যে রেস্টুরেন্টেই যায়। ডেজার্ট আইটেম তো দেখানোই হয় না। এই দেখেন ডেজার্ট আইটেম, মাথায় নষ্ট। তো এত মেনু কীভাবে হইতে পারে? আর ছবি খুব সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। এই যে চা দেখেন, কত রকমের হট ড্রিঙ্কস আছে। এই যে দেখেন, ওয়ান্ডারফুল। পুরো অ্যারাবিয়ান স্টাইলে চা দেয়, কফি দেয়। আর এখানেও দেখেন টি পটে খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, ছবিগুলো সুন্দর, ড্রিঙ্কগুলো। এই যে সীসাও আছে এখানে ওদের। সীসা তো অনেকে খাচ্ছে এখানে দেখলাম, তো ভালোই লাগে। দেখেন আমার মেয়ে কিন্তু দাঁড়ানো অলরেডি প্রায় কাছাকাছি, সে দাঁড়াইতে পারে, চেষ্টা করতেছে দাঁড়াইতে। একটু আগে দাঁড়াইছিল। তো খুব সুন্দর। হাম্মাস অর্ডার করছি। হাম্মাস আমি চিনি, ফুডটা খুব টেস্টি। হাম্মাস ল্যাম্প, উপরে ল্যাম্প দেওয়া হাম্মাসের। এটার সাথে রুটি খাবো আমরা। আর মেইন ডিশে অর্ডার করছি আমরা হচ্ছে আপনার চিকেন মান্ডি। এটা টেস্ট হবে, উনি অর্ডার নিচ্ছে যে সে বলতেছে। আর আরেকটা মেইন ডিশ এখানে আমি অর্ডার করছি, সেটা হচ্ছে এইটা। এই যে এই ডিশটা, এটা হচ্ছে দাউদ বাসরা কুক মিট বল উইথ স্পেশাল সস আর উইথ হোয়াইট রাইস অ্যান্ড ভেজিটেবল। এইটা। আর আরেকটা একটু শর্ট করতে পারি, এই কারণে মিক্সড গ্রিল একটা অর্ডার নিচ্ছি। এটা সবার হয়ে যাবে আশা করি, তো ভালোই হবে ইনশাল্লাহ। এর অ্যাপিটাইজার চলে আসছে, এই যে হাম্মাস উইথ ল্যাম্প আর ব্রেড। আমাদের বাঙালি ভাই আমাদের অর্ডার নিচ্ছে, এই কারণে একটু বাড়াই দিছে, থ্যাঙ্কস টু হিম। তো এটা আমরা টেস্ট করে ফার্স্টে। আর পাকশি তো পাগল হয়ে গেছে, এই যে দেখেন খাওয়ার জন্য সে দেখে খাবে সে। বাবা তুমি খাবা এটা? ও মাথায় নষ্ট। হাম্মাসের টেস্টটা একদম অথেন্টিক। এবং কি বলবো আপনাদের, একটু টেস্ট করে নিই, টেস্ট করে বলি। দেখেন কারাকারি লেগে গেছে। সফট। আর ল্যাম্পটা তো জাস্ট গলে যেতেছে মুখে। ওয়াও,
নাই দেখেন দেখেন ওয়াও ডিশ কিন্তু চলে আসছে এই যে আমাদের মিক্স প্ল্যাটার কাবাব পাশে সস দেওয়া আছে হোয়াইট সস এর সাথে এই যে চিকেন যেটা আমরা দিছি আর এটা হচ্ছে আরেকটা আইটেম এটা তো কী অর্ডার দিছিলাম তো ভুলে গেলাম এখন আর এই যে রাইস আর এই ভেজ সাথে দিছে আর কি তো টেস্ট হবে আশা করি নাইস দ্য লুকস ইজ নাইস দেখতেই ভালো লাগতেছে গাইস দারুণ টেস্ট আর এই যে মরিচের সাইজটা দেখেন এই মরিচটা আমি এখন খাবো একটু কাবাব দিয়ে এটা আমার উইথ ল্যাম্ব ভেড়া ঝাল না তবে টেস্ট আছে নাইস খুবই ভালো লাগছে আমার তো সবই শেষ হয়ে গেছে মানে সব খাবার অসাধারণ মানে অনেক সাধারণ একদম কুল্লে খালাস প্রায় শেষের দিকে মানে শেষই করে দিছে এই যে কাবাবের কিছু বাকি নাই সব শেষ আর মানুষজন কমে আসতেছে আমরা বাসার দিকে রওনা দিব ইটস ভেরি ফ্যান্টাস্টিক রেস্টুরেন্ট আমরা চলে নেব আমরা বিলটা দিয়ে বাইরে বেরোই আপনাদের রেস্টুরেন্টটা দেখাই وعليكم السلام كم ناسو ভালো আছি আপনি হাউ ডু ইউ লার্ন বাংলা Bangla I teach Bangla I like Bangladesh all Bangladesh I like Bangladesh all people Bangladesh this one all good So this is a Syrian restaurant. You, Yes, this one from we Syria. say it Syria, you say it Syria. yes so Arabic Syrian Arabic this one Syrian. Arabic Syrian this one English Syrian So you have been working here in Shisha. working here Shisha Shisha for how many years? how many years so maybe 1 years 1 year. So, okay. So this I think the position of this restaurant is very good. this one all food good all this one all stuff You have, this you have one. got you have got a lot of menu. Why? Why is that? You have got a lot of menu, lot of items in the menu. I see hundreds. This one have chicken, have Yeah. lamb, have grill, have menu course, have maybe have little eat Yemen, from Yemen. Yeah. Have masub halab, rika halab, have chicken shawarma, lamb shawarma, have lamb shawarma halab. Have this one mix Lot of menu, lot of menu. So how many years you have been working here? One career here. Malaysia. Malaysia, all 1 years. 1 year. 1 year already. You I like- come in. I like Malaysia. You like Malaysia? All people Muslim. I like. Okay. Okay, so the food was really good. We liked, our This is family liked one. it. This is So one. it was very good. This one. All food good. All All family good. All people Muslim can. All good. এটা হালাল ফুড মুসলিম আপনারা আসবেন অ্যান্ড আমার ভিউয়ার্সদের জন্য সে সামথিং টু মাই ভিউয়ার্স This one already. All food already halal. This one don't have already Christian. Don't have already Buddhism. All food halal. You have coming. All people in India already coming. You need vegetable. Don't have vegetable. Only maybe vegetable. All Muslim. You need eat. Have all halal. থ্যাংক ইউ ব্রাদার এন্ড ইউর নেম Muhammad. মোহাম্মদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফাহাদ ভিউয়ার্স খুব ভালো একজন লোক ইয়েস থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম উনি খুব ভালো একজন লোক তো উনি আমার সাথে ওয়াশরুমে হাত ধুইতে গিয়ে দেখা হলো তো আমি জিজ্ঞেস করছি আপনার দেশ কোথায় সে বলছে সুরিয়া তা আমি তো বুঝতে পারতেছি না সুরিয়া কোথায় আবার তো আমি বলতেছি যে কোথায় তো আমি বললাম বাসার আল আসাদের দেশ তো আমি বললাম ও সিরিয়া বললো যে ও আচ্ছা তো এই যে আমাদের যে বাঙালি ভাই My friend from Bangladesh. বাংলাদেশ Listen, এই আমাদের all teach- সার্ভিস করছে উনি অর্ডার নিচ্ছে তো ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা ভাই দেশের বাড়ি কোথায় দেশাবাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে অনেক লোক এখানে কত বছর ধরে আছে আমি মালয়েশিয়া আছি অলমোস্ট 18 বছর আর 18 ইয়ার্স 18 years. দ্যাটস এ ভেরি লং টাইম আপনি তো পুরোপুরি মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তাই হ্যাঁ আর আপনি ওই পুনার ল্যাঙ্গুয়েজ পারেন নাকি ইউ নো হিজ ল্যাঙ্গুয়েজ আরবিক আই ক্যান 50% এখানে অনেক ধরনের কাস্টমারকে সামলাইতে হয় টেক কেয়ার করতে হয় কাস্টমার টেক কেয়ার করতে হয় সো ন্যাচারালি ইউ নিড টু লার্ন এ লট অফ ল্যাঙ্গুয়েজ লট অফ ল্যাঙ্গুয়েজ আই ক্যান স্পিক মালাই ক্যান হিন্দি আরবিক and English. Staffs here know a lot of language here. I maybe language Bangladeshi later, Malaysia later. This one half English, half Arabic. This one no Malaysia later. Okay, Muhammad brother and Masud Rana brother. Thank you very much. Thank you. Okay, Muhammad brother. Bye bye. See you again. And you visit Bangladesh if you can. Yes, you have got a lot of friends, so you should visit. Half people friend, half. It's not like Malaysia, but it's not bad. No. Okay, come. Bye bye. Bye. Allah Hafiz. দেখা হবে ভাই খোদা হাফেজ রেস্টুরেন্টটা খুবই সুন্দর ওয়েটাররা খুবই ভালো সার্ভিস খুব ভালো ফুড খুব ভালো একদম দেখেন সেন্টারে বুকিট বিংতাংয়ের পাশেই আমাদের হোটেলের পাশেই অনেক সুন্দর হিউজ
অ্যারাবিয়ান রেস্টুরেন্ট যেমন হওয়া দরকার এমনই, ভেরি নাইস। রাত্রে 12টা বাজে, এখনও দেখেন পুরা রাস্তা বিজি। আমি তো বলছি কুয়ালালামপুর ঘুমায় না, কুয়ালালামপুর জেগে থাকে রাত্রে। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, হায়াব রেস্টুরেন্ট, খুব সুন্দর চতুর্দিকে গ্লাস, দারুণ। ওয়াও, এখন কি মনে হইতেছে রাত বাজে কিন্তু 12টার উপরে, জাম লেগে আছে রাস্তায়। আসলে আমরা যেখানে হোটেলটা নিচ্ছি এই এলাকাটা গরম এলাকা, একদম পার্টি এলাকা। বাচ্চা কাচ্চার জন্য আজওয়া ফারহান পাখির জন্য নিয়ে আসছি এই যে ফল, চেরি ফল, একদম ফ্রেশ। এইখানে অনেক চিপ চেরিটা, বাংলাদেশে তো আসলে কেকের উপরে ইউজ করে একটা করে দিয়ে খালাস। তো আমি আধা কেজি চেরি আনছি, এটা আপনার 50 রিঙ্গিত, মানে হচ্ছে 3 5 1500 টাকা। বাংলাদেশে মিনিমাম এটা ডাবল হতো দাম, ডাবলেরও বেশি। আর এই যে ব্লুবেরি, আমরা যে ব্লুবেরি, এটা একদম ফ্রেশ ব্লুবেরি, মাত্র 10 রিঙ্গিত, অর্থাৎ 300 টাকা। এইটা আমি আগুনায় দেখছি মিনা বাজারে, ওইখানে আপনার 800 900 1000 টাকাও সেল করে এতটুকু, এই 250 গ্রাম। তো এটা মাত্র হচ্ছে 300 টাকা এখানে। তো এটা বাচ্চা কাচ্চার জন্য নিয়ে আসছে, ওরা খাবে। নাইস, ভেরি নাইস, সুন্দর, একদম ফ্রেশ, দেখেন টকটকা। 11 নম্বর পর্ব এখানে শেষ করতেছি, বাসায় চলে আসছি। গ্যান্টিং হাইল্যান্ডসে আরও কিছু ভিডিও দিতে পারলে মনটা ভালো লাগতো, বাট আনফর্চুনেট ইভেন আমি তো আপনাদের সাথে শেয়ার করছি আমার কার্ডটা হঠাৎ করে লিমিট পার হয়ে গেছে, সেই কারণে আসলে আমরা ওখানে আরও ঘুরতে পারি নাই, জাস্ট বাসায় চলে আসছি। সো তারপরেও খারাপ না, আসার সময় রাস্তায় যেই সিনগুলো দেখছি ভালোই লাগছে। তো পর্ব এখানেই শেষ। 12 নম্বর পর্বে আমরা নতুন কোনো জায়গায় যাব। আমরা 3 দিন আছি কুয়ালালামপুরে, তো আশা করি ভালো সময় কাটবে। সাথেই থাকুন, দেখতে থাকুন রয়্যাল ট্রাভেলার্স ভিডিও। থ্যাংক ইউ।